সেহরির সময়, ইফতারের সময়, ইসলামের বিধিবিধান, ইসলামের মৌলিক ফরজ ওয়াজিব এগুলোর নির্ধারিত সময়, ওয়াক্তের বহুবচন আওকাত। আর তার এই কিতাবটা ছিল মারিফাতুল আওকাত। বিশ্বের অগণিত শ্রোতা ভাই বোনদেরকে আহলান সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান এবং হাদিসে নববী, হাদিসে রাসূল, কোরআনের পরে যেটা সবচাইতে গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য বিশ্বগ্রন্থ, সে হাদিসে নববী এবং হাদিসের আইম্মাদের জীবনাচরণ, জীবনচরিত এগুলো আলোচনা করার পর্যায়ে শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মুনাজাত করছি বিশ্বব্যাপী অগণিত শ্রোতা ভাই বোন যারা বর্তমান সারা বিশ্ব করোনা এবং বিভিন্ন রকমের বিপর্যয়ের মুখোমুখি, আল্লাহ পাক হাদিসে নববীর বরকতে যেন সবাইকে করোনা ভাইরাস সহ সকল রকমের মহামারী, সকল রকমের বিপদ আপদ এগুলো থেকে হেফাজত করেন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এর আগে আমরা সিহা সিত্তার চারজন ইমাম তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে ডিএফ টিভিতে আমরা আলোচনা করব সিহা সিত্তার আরেকজন প্রণেতা, উল্লেখযোগ্য মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, হাফিজুল হাদিস হযরতুল আল্লাম ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ সম্পর্কে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে সহি কথাগুলো বলার তৌফিক এনায়েত করুন এবং অগণিত শ্রোতা বিশ্বব্যাপী তাদেরকে এখান থেকে বুঝ, সমঝ, জ্ঞান, অনুপ্রেরণা লাভের তৌফিক দান করুন। এবারে আসুন, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, তার নাম, প্রকৃত নাম সুলাইমান, লকব বা উপনাম আবু দাউদ। তার বংশ পরম্পরা কুষ্টিনামা এইভাবে এসেছে, যেটা তিনি নিজ হাতে লিখেছেন। সেটা হচ্ছে আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস ইবনুল ইসহাক আল আসাদি আস সিজিস্তানি। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ 202 হিজরি মোতাবেক 817 খ্রিস্টাব্দ বর্তমান কান্দাহারের নিকটবর্তী নিশাপুরের সিজিস্তানে জন্মগ্রহণ করেন। আবার বলছি, তার জন্মসন হিজরি 202 আর খ্রিস্টীয় 817। তার জন্মস্থান বর্তমান কাবুল, আফগানিস্তানের অন্তর্গত কান্দাহারের নিকটবর্তী নিশাপুরের সিজিস্তান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বতম পূর্বপুরুষ যিনি, তার নাম ছিল ইমরান। তার জন্মস্থান ছিল বর্তমান সৌদি আরবের বনু আসাদ গোত্রের অন্তর্ভুক্ত। সৌদি আরবের বনু আসাদ গোত্রে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহির পূর্বপুরুষ ইমরান তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনিও একজন মর্দে মুজাহিদ ছিলেন, একজন হাদিসবেত্তা এবং ফকিহ ছিলেন। তিনি তখনকার দিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে যখন সংঘাত সংঘর্ষ চলছিল, সে সময় সিফিনের যুদ্ধে তিনি সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে
জেহাদে অংশগ্রহণ করে, যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছিলেন। এই দিক থেকে আমরা ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তার বংশ পরম্পরার মধ্যে ইমরান নামক এমন একজন ব্যক্তিকে পাই, যিনি একজন, কেউ বলছেন সাহাবী, এবং সিফিনের যুদ্ধে যেহেতু অংশগ্রহণ করেছেন, সুতরাং সাহাবী হওয়াটাই এটা মূল কথা। তাহলে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তিনি ছিলেন কারিম ইবনুল কারিম, কারিম ইবনুল কারিম। শিক্ষা জীবন। এবার আসুন, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই প্রথমে তার প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম নিশাপুরে সিজিস্তানে, সেখানে একটা মাদ্রাসায় প্রাথমিক ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। আর তখনকার দিনে শিক্ষা বলতে একটাই শিক্ষা ব্যবস্থা ছিল, শুধু দ্বীনি শিক্ষা। এটা ব্যতিরেকে কোনো সেকুলার অন্য কোনো মতাদর্শের শিক্ষা তখনকার দিনে ছিল না। এই শুধু ইসলামী শিক্ষা শিক্ষিত হয়েই মুসলমানরা ইতিহাসের সোনালী যুগ 500 বছর পুরো বিশ্বের মালিক হয়েছিলেন, এবং শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, কালচারে, সিভিলাইজেশনে, জ্ঞানে, বিজ্ঞানে মুসলমান জাতি শিক্ষা দীক্ষায়ও দুনিয়ার সবার চেয়ে উপরে ছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এখানে স্বীকার করেছে যে মুসলমান জাতি যখন জিব্রাল্টার প্রণালী পেরিয়ে যখন তারেক ইবনে জিয়াদ এবং মুসা ইবনে নুসাইর প্রথম ইউরোপে প্রবেশ করেছিলেন, সেই দিনে ইউরোপে একটা প্রাইমারি স্কুল ছিল না, একটা ল্যাট্রিন ছিল না, একটা গোসলখানাও ছিল না। মুসলমানরা সেখানে গিয়েই ইউরোপকে বর্ণমালা এগুলো শিখিয়েছিলেন। এর আগে লেখাপড়া কি তারা সেটাও জানতো না। প্রিয় শ্রোতা, এবার আসুন, প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে শেষ করার পরে পরবর্তীতে তিনি হাদিস শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্যে তদানীন্তন হাদিসের যেগুলো উল্লেখযোগ্য কেন্দ্র ছিল তার মধ্যে তিনি খুরাসান, মিশর, সিরিয়া, ইরাক, হিজাজ এবং ইয়ামেন, অর্থাৎ সেই যুগে হাদিস শিক্ষার যতগুলো কেন্দ্র ছিল প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে গিয়ে সেখানকার সেই জামানার, সেই যুগের বড় বড় উস্তাজ, আসাতাজায়ে কেরাম, হাদিস বিশারদ, তাদের কাছ থেকে তিনি হাদিস শুনেছিলেন, গ্রহণ করেছিলেন এবং লিপিবদ্ধ করেছিলেন। উস্তাদ যারা ছিলেন তাদের অধিকাংশ তখনকার দিনের হাফেজে হাদিস ছিলেন, হাদিস শাস্ত্রের চূড়ান্ত বিশেষজ্ঞ হাফিজুল হাদিস। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহির আসাতাজায়ে কেরাম, শিক্ষকগণ যাদের থেকে তিনি শিখেছেন, জেনেছেন, প্রেরণা, তাদের অধিকাংশ হাফেজে হাদিস ছিলেন। তার উল্লেখযোগ্য উস্তাদ যারা ছিলেন তাদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনেই বুঝতে পেরেছেন, রাহমাহুল্লাহ আলাই, উসমান ইবনে আবু শাইবা রাহমাহুল্লাহ আলাই, ইয়াহিয়া বিন মুইন রাহমাহুল্লাহ আলাই, কুতাবা ইবনে সাইদ রাহমাহুল্লাহ আলাই, এনারা ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং যেই কয়েকজন ওস্তাদের নাম আমি বলেছি, বিভিন্ন রাওয়ায়েতে, দারায়েতে, বর্ণনায়, ব্যাখ্যায়, বিশ্লেষণে
এই কথাটা মেনে নেওয়া হয়েছে যে তারা সবাই সেই যুগের হাফিজে হাদিস ছিলেন। পরবর্তীতে তিনি হাদিস শাস্ত্র এটা যখন শিখন, পঠন, বর্ণনা, রাওয়ায়েত, দারায়েত, সনদ, মতন, যাচাই এবং বাছাই, এটা হলো হাদিস সংরক্ষণের মূল নীতি। এগুলোর উপরে বিশেষভাবে পাণ্ডিত্য এবং জ্ঞান এলেম লাভ করলেন। তখন থেকে তিনি হাদিস একাধারে পঠন, সঙ্গে সঙ্গে জীবনের জন্য প্রয়োজন এমন হাদিসগুলোকে তিনি লিপিবদ্ধ করা শুরু করলেন। লিপিবদ্ধ করা এই জন্যই দরকার ছিল, একজন ব্যক্তি যত বড়, যত হাদিসবেত্তা, কোরআন বিশেষজ্ঞ হন না কেন, তার জীবনটা কিন্তু সীমিত। যেটা কাগজে লিখে তখনকার দিনে, আজকের ইন্টারনেট ছিল না, আজকের এত রকমের ব্যবস্থা ছিল না। তখনকার দিনে হাদিস লেখা হতো চামড়ার উপরে, কাগজও ছিল না। কাগজ আবিষ্কার হয়েছে তার অনেক পরে। বিভিন্ন চামড়া, গাছের পাতা, বৃক্ষ বলকল, যেটাকে গাছের ছাল বলা হয়, এমন এমন জিনিসের উপরে তারা নিজেরা নিজেদের পছন্দ মতো ক্রমিক নম্বর, সিরিয়াল এটা সাজিয়ে হাদিসগুলো লিখতেন এবং নিজের কাছে সংরক্ষণ করতেন। তারপরে কতগুলো এপিটাফের মতো চামড়া, এগুলোকে জোগাড় করে সংগ্রহ করে এগুলাকে রৌদ্রে শুকিয়ে পাথরে ঘষে ঘষে এগুলাকে মসৃণ করে সমান করে দোয়াত কলম দিয়ে এই চামড়ার উপরে ইমাম বুখারী থেকে শুরু করে আজ পর্যন্ত যে কয়জনের কথা আমি বলেছি সবগুলো ছিল পাণ্ডুলিপি আকারে, ছাপাখানা তো তখন ছিল না। এভাবে আমরা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার হাদিসের চর্চা, গবেষণা, পঠন, লিখন, সংগ্রহ, যাচাই বাছাই এই কাজে মৃত্যু পর্যন্ত একদিকে লিখেছেন, আরেকদিকে যাচাই বাছাই করেছেন। তার একমাত্র ছেলে ইমাম আবু বকর রাহিমাহুল্লাহ আলাই, কোনো কোনো বর্ণনায় তার একাধিক সন্তান ছিলেন, আবার কোনো কোনো বর্ণনায় একমাত্র ছেলে। তার নাম সেই যুগের ইমাম আবু বকর রাহিমাহুল্লাহ আলাই। তিনি বলেছেন যে আমার আব্বা হাদিস শাস্ত্র নিয়ে হাদিসের এই মহাসমুদ্রে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি খানার সময়টাও পেতেন না। তার জীবন আচরণ এটা সেই যুগের সবচাইতে বেশি ব্যতিক্রম ছিল। ইবাদত, রিয়াজত, তেলাওয়াত, রাওয়ায়েত, দারায়েত, সনদ, মতন, হাদিসের বর্ণনা, পরম্পরা, এগুলোর উপরে পুরা জীবনটা তিনি কাটিয়ে দিয়েছিলেন। এই দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, সিহা সিত্তার যে 6টা উল্লেখযোগ্য কিতাব আর যেই 4জন ইমামের কথা আমরা এর আগে সম্মানিত দর্শক শ্রোতার কাছে উল্লেখ করেছি, পেশ করেছি, তাদের সবার জীবন আচরণ প্রায় একই ধরনের ছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য তার গ্রন্থ সুনানে আবু দাউদ, যেটার প্রেক্ষাপটে আজকে এই মহান ইমামকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই। মারাসিলে আবু দাউদ তার দ্বিতীয় রচনা, কিতাবুন নাসিখ অল মানসুখ, যে একটা দিয়ে আরেকটা, এখন দুইটা একত্র হয়েছে, কোনটা অগ্রাধিকার পাবে, কোনটা গ্রহণযোগ্যতা পাবে আর কোনটা স্টপ হয়ে যাবে,
এটি হলো নাসেখ এবং মানসুখ। এটা কিন্তু একটা কঠিন বিষয়, কিন্তু ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই এমন একজন ইমাম ছিলেন, তিনি কোরআনের এবং হাদিসের এই যে অগ্রাধিকার নাসেখ মানসুখ এটার উপরে বিশেষভাবে একটা আকর গ্রন্থ রচনা করেছিলেন। আর রদ্দ আলাল কাদরিয়া, সেই যুগে একটা ফেরকা তৈরি হয়েছিল যাদেরকে বলা হয় কাদরিয়া। তাদের আকীদা ছিল বান্দাকে দিয়ে কিছু হয় না, দুনিয়াতে যত ঘটনা ঘটুক সেটা নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, পাপ পূর্ণ যেটাই ঘটে এটা বান্দাকে দিয়ে ঘটে না, সব ঘটনা পটিয়সী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিছু থেকে কিছু হয় না, সব কিছু হয় আল্লাহ থেকে। তাহলে আর কারো কোনো কিছুর দোষ নাই, অপরাধও নাই, পাপ পুণ্যের হিসাব খাতা এটারও দরকার নেই। এটা ছিল তদানীন্তন তখনকার কাদরিয়াদের এই বাতিল ফেরকার আকীদা। এবং তদানীন্তন বিশ্ব, বিশেষ করে সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের এই একটা অংশ, উত্তর দিকের অংশ, এখানে কাদরিয়া এই মতবাদটা বিশেষভাবে চরম একটা রূপ নিতে যাচ্ছিল। আর ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই আল রদ্দ আলাল কাদরিয়া এই কিতাবটা লেখার পরে দেখা গেল এটা যখন লোকদের হাতে গেল, কাছে গেল, লোকেরা এটা শুনতে পেল, তখন কাদরিয়াদের বিরুদ্ধে তারাও সোচ্চার হলো। ধীরে ধীরে তার এই রদ্দ আলাল কাদরিয়া এই গ্রন্থ, এইটার উসিলা এবং বারকাতেই কাদরিয়া গ্রুপ সেই বাতিল ফিরকা আর দুনিয়াতে ইসলামের সামনে মাথা তুলতে পারেনি, তখনও না, আজও না। মুসনাদে আনাস বিন মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো হাদিস বর্ণনা করেছেন, কোরআনের যতগুলো ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন, এটার উপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুসনাদের উপরে তিনি আরেকটা বিশেষ গ্রন্থ রচনা করেছিলেন। তার আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ কিতাবু বাদুল ওহি, যেটা সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায় ইমাম বুখারী এইভাবে শুরু করেছেন, আল্লাহর নবীর উপরে ওহি কিভাবে প্রথম পর্যায়ে নাজিল হয়েছিল, হচ্ছিল, এর ধারাবাহিকতা পর্যায়, এর অবস্থা এবং অবস্থান, সেই বাদল ওহি শুরুর প্রসঙ্গ, এই প্রসঙ্গে তিনি আরেকটা উল্লেখযোগ্য কিতাব গ্রন্থ রচনা করেছিলেন। তার আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ মারিফাতুল আওকাত, নামাজের ওয়াক্ত, সেহরির সময়, ইফতারের সময়, ইসলামের বিধিবিধান, ইসলামের মৌলিক ফরজ ওয়াজিব এগুলোর নির্ধারিত সময়, ওয়াক্তের বহুবচন আওকাত। আর তার এই কিতাবটা ছিল মারিফাতুল আওকাত, শরী বিধিবিধান এগুলো পালনের জন্যে কোনটার কোন সময় ওয়াক্ত শুরু হবে, কোন সময় গিয়ে সেই ওয়াক্তের মুদ্দত শেষ হবে, এটাও সেই জমানার জন্যে একটা বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। অবশ্য পরবর্তী পর্যায়ে ইমাম বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ আলাই, তারপর আল্লামা মহিউদ্দিন নবী রহমাহুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমাহুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমাহুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাহুল্লাহ আলাই, এই থেকে কাল পরম্পরায় পরবর্তীকালে এই আওকাতের উপরে ফিকহ গ্রন্থ যারা রচনা করেছিলেন, তাদের জন্যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহির মারিফাতুল আওকাত এটা একটা দিক নির্দেশক হিসাবে
পরবর্তীদের পথ দেখিয়েছিল। এছাড়া তার আরও 5 থেকে 6খানা রচিত গ্রন্থের খবর পাওয়া যায়, কিন্তু সেগুলোর কোনো পাণ্ডুলিপি আজ পর্যন্ত বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোনো ঐতিহাসিক বলেন, হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল এবং বাগদাদের মুসলিম সভ্যতা ঐতিহ্য, বাগদাদের যে লাইব্রেরি যেখানে 60 লক্ষের বেশি গবেষণা গ্রন্থ ছিল, বিভিন্ন গবেষকদের লেখকদের, দুনিয়াতে এত বড় কোনো মাকতাবা, কোনো পাঠাগার, কোনো পাবলিক লাইব্রেরি এর আগে দুনিয়ার কোথাও ছিল না, এবং সবগুলো একমুখী। প্রত্যেকটা গ্রন্থ ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলামের আদর্শ ঐতিহ্যকে নিয়ে 60 লক্ষ গ্রন্থ। আবার কোনো ঐতিহাসিকের বর্ণনায় এর কিছু কম, কিছু বেশি। আমি মাঝেরটা আমার সম্মানিত বিজ্ঞ শ্রোতা মণ্ডলীর সামনে পেশ করলাম। তাহলে সেই যুগে একটা লাইব্রেরিতে, যে লাইব্রেরিটার আরেক নাম ছিল দারুল হিকমা, দারুল হিকমা, হিকমত শিখার প্রাণ কেন্দ্র, বাগদাদের কসরে আবিয়াজ হোয়াইট হাউস, শ্বেত পাথরের তৈরি একটা গবেষণা কেন্দ্র ছিল। এই থেকে শুরু করে সব কিছু হালাকু খান আগুন দিয়ে পুড়িয়ে ছাইবর্ষ করে দিয়েছিল। আর আব্বাসী শাসক যারা ছিল সেই যুগের, তাদের যাদেরকে পেয়েছে সবাইকে ধরে ধরে রাস্তায় সবাই জবাই করেছে। জবাই করার পরে তাদের লাশ বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে হাতির পায়ের নিচে দলিত মথিত করেছিল। সেই যুগের যারা ওলামায়ে কেরাম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, ইসলামী বিশেষজ্ঞ ছিলেন, ইসলামের বিভিন্ন দিক নিয়ে, মতবাদ নিয়ে, আকীদা নিয়ে যারা ইখতিলাফ করেছিল, একজন আরেকজনের বিরুদ্ধে এই যুগে ফতুয়াবাজি সেই যুগে অল্প হলেও ছিল। এই ধরনের বিভ্রান্তি, বিশৃঙ্খলা যেসব আলেম ওলামা সৃষ্টি করেছিল, আলেম ওলামাদের আরেকটা ফরিক সেই যুগে যারা সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, হালুয়া জিন্দাবাদ, সুবিধা যেখানে আমরা আসি সেখানে, গোস্ত রুটি যেখানে আমরা আসি সেখানে। আর হাদিসের মধ্যে নবীজি বারবার সাবধান করেছেন, তোমাদের মধ্যে আমার পরবর্তী পর্যায়ে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত, ধিকৃত, নিকৃষ্ট ওইসব লোক হবে যারা আলেম হয়ে সরকারের তাবেদারি করে, যারা আলেম হয়ে সরকারের বিভিন্ন পদ পদবি এগুলা গ্রহণ করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বাগদাদ সুপ্রিম কোর্টের এই মনসুর, খলিফা মনসুর চিফ জাস্টিস বানাবার জন্য প্রস্তাব দিয়েছিল, তিনি গ্রহণ করেননি। ইমাম ইবনে মাজা, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি গ্রহণ করেননি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাই, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা হিসাবে, তিনি এটাও গ্রহণ করেননি, চাকরি হিসাবেও গ্রহণ করেননি। কিন্তু মোসাহেব হিসাবে যারা গ্রহণ করেছে, করছে এবং করবে, তাদের স্থান কোন জায়গায় এটা চিন্তা করার অবকাশ এখনো আমাদের জন্য রয়েছে। প্রিয় শ্রোতা, এবারে আসুন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই, তার উল্লেখযোগ্য শাগরেদ যারা ছিলেন, ছাত্র, তাদের মধ্যে যারা বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের বায়োডাটা, পরিচয়। তারা হচ্ছেন যে ইমাম নাসাই রাহমাহুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাই, ইমাম আবু আওয়ানা রাহমাহুল্লাহ আলাই, ইমাম আবু সাইদ বিন আরবি রাহমাহুল্লাহ আলাই, ইমাম ইবনে আসা রাহমাহুল্লাহ আলাই। ইনারা সকলেই কিন্তু সেই জমানার বড় বড় শাইখুল হাদিস শুধু নন, তারা হাফেজে হাদিস ছিলেন। এনারা ছিলেন
ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তার সম্মানিত উস্তাদ শিক্ষক। চরিত্র বৈশিষ্ট্য, ইমাম নাসাই রাহমাহুল্লাহ আলাই তার চরিত্রের কোন দিকে আমরা আলোচনা করব, এমন কোনো দিক ছিল না যেটা নবুয়তের রিসালতের আলোয় আলোকিত ছিল না। তার কথায়, কাজে, কর্মে, চলনে, বলনে, গতিবিধিতে, তার শয়ন, তার বিশ্রাম, তার নিদ্রা, তার ইবাদত, তার বন্দিগি, এগুলাকে একত্র করলে একটা ছোটোখাটো এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এক কথায় তিনি ছিলেন মহাগ্রন্থ আল কোরআনের আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসের পারফেক্ট মানুষ, সোনার মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন। প্রিয় শ্রোতা, তিনি সেই যুগের যুগ শ্রেষ্ঠ হাফেজও ছিলেন, হাফেজে হাদিসও ছিলেন। এরপরে তিনি হাদিসের সনদ, মতন, রাওয়ায়েত, দারায়েত, এই দিক থেকে এমন একজন বিশেষজ্ঞ ছিলেন। সকল ব্যাখ্যাকার পরবর্তী পর্যায়ে এই কথা স্বীকার করেছেন যে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এই ইমাম চতুষ্টয়, যাদেরকে এর আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, মনে হয় যেন তারা এই পাঁচজন, আগের চারজন, ইমাম আবু দাউদ একজন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একজন আরেকজনের কার্বন কপি ছিল। কারো চাইতে কারো জীবনে ঘাটতি ছিল না, সব টইটুম্বুর ভরপুর ছিল। 16 কলায় ইসলামের আদর্শ ঐতিহ্য, এগুলাকে লালন পালন, গ্রহণ, ধারণ, বাস্তবায়ন, এগুলার জীবন্ত শাশ্বত নমুনা ছিলেন। তাদের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তার পূর্ববর্তী চারজনের মধ্যে ঠিক এই দিক থেকে সমকক্ষ বা কাছাকাছি একজন। প্রিয় দর্শক, তিনি হানাফি মযহাবের প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত ছিলেন। এছাড়াও তিনি কোনো কোনো সময় শাফিঈ এবং হাম্বলি, এই দুইটা মযহাবেরও কিছু কিছু দ্বীনি হুকুম আহকাম এগুলো মেনে চলেছিলেন। সব কথার শেষ কথা, সর্বোপরি তিনি নিজেও একজন মুজতাহিদ ছিলেন। মুজতাহিদ, দ্বীনের ইজতিহাদ এটা করার মতো ক্ষমতা, সক্ষমতা তার মধ্যে পুরোপুরি ছিল। তারপরেও এই তিনটা মযহাব রিপিট, হানাফি, শাফি, হাম্বলি, এই তিনটা মযহাবের বিভিন্ন মাসলা মাসাইলের উপরে তিনি আমল করেছিলেন। আর এই তিনজন, দুইজনই তার ওস্তাদ ছিলেন। এটা করে তিনি আমাদের সামনে আরেকটা নমুনা পেশ করেছেন যে মযহাবের এই ইমাম যারা এই মযহাবের বিধিমালা, আইন কানুন, পথ প্রদর্শন এগুলো করেছেন, এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলো ফেলনা নয়, খেলনাও নয়, অবশ্যই এগুলোর ভিতরে ইসলামের সত্যিকার পথ প্রদর্শন এটা বিরাজ করছে। প্রিয় দর্শক, ইমাম দাশা রাহমাহুল্লাহ আলাই সেই যুগের আরেকজন বড় ইমাম, তিনি বলেন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তার জামার একটি হাতা চওড়া করে বানাতেন, চওড়া, অনেক মোটা, অনেক মোটা, আরেকটা হাতা চিকন করে বানাতেন। তার প্রত্যেকটা জামা এক হাতা মোটা আর এক হাতা চিকন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, সবার জামার হাতার মাপ একই রকম, কিন্তু আপনার জামার, প্রত্যেকটা জামার একটা হাত মোটা আরেকটা হাত চিকন, এর কারণ কি? তিনি হেসে জবাব দিলেন, আমার জামার একটা হাত শুধু মোটা নয়,
এই মোটা হাতাটার ভিতরে অনেকগুলো পকেট আছে, এই জন্য এটা মোটা। তখন ইমাম দাশা রাহমাহুল্লাহ আলাই তিনি জিজ্ঞাসা করলেন, এই মোটা করে আপনি কেন বানিয়েছেন? তিনি তখন বলেন, আমি যেই কোনো রাবি, হাদিসের বর্ণনাকারী, মুহাদ্দিস মুহাক্কিক, তার কাছে গিয়ে একটা হাদিস লিখি, লিখার সঙ্গে সঙ্গে এই হাদিসটাকে আমি যে আমার এই আস্তিনের ভিতরে যে পকেটগুলো আছে এর ভিতরে সংরক্ষণ করি। ইমাম মুসা বিন হারুন তিনি বলেন যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তিনি যে হাদিসগুলো সংরক্ষণ করেছেন এবং আবু দাউদ শরীফে লিখেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি একবার ইস্তেখারা করেছেন, যেটা আমরা আগের 4 জন হাদিস বেত্তার জীবনেও দেখতে পাই। এই জন্য আমি আগেই বলেছি যে এই 6 জন একজন আরেকজনের কার্বন কপি। প্রায় সারা রাত তিনি তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্যে মশগুল থাকতেন। রাতে তিনি খুব অল্প সময় ঘুমাতেন। বছরের অধিকাংশ সময় আগের 4 ইমামের মতো ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তিনিও সায়েম ছিলেন, রোজা রাখতেন। ইমাম হাদিসের সেই যুগের সবচেয়ে বড় ঐতিহাসিক, সেই যুগের ইমাম ইবনে তাগরিদি, রিপিট ইমাম ইবনে তাগরিদি তিনি লিখেছেন যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই ছিলেন হাদিসের হাফেজ এবং ইলমে হাদিসের খুঁটিনাটি সকল ব্যাপারে সেই যুগের সবচেয়ে বেশি অবহিত ব্যক্তি। সেই যুগে হাদিসের পরম্পরা, রাওয়ায়েত, দারায়েত, সনদ, বাছাই, যাচাই, এগুলোর ব্যাপারে সেই যুগে তিনি সবার উপরে ছিলেন। এবারে আরেকটা জিনিস আমি আপনাদের দৃষ্টিতে আনার চেষ্টা করছি। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তিনি জীবনে শুধু হাদিস লেখেননি, তিনি বহু ছাত্র, তলাবা, স্টুডেন্টস, তাদেরকে আজীবন একেবারে দৈনন্দিন রুটিন পর্যায়ে হাদিসের শিখন, হাদিসের পঠন, হাদিসের দরস এটা দিয়েছিলেন, যার জন্যে তার উল্লেখযোগ্য যারা সেই যুগের ছাত্র ছিলেন তারা এক একজন সেই যুগের এক একজন হাদিস বিশারদ হিসেবে, সেই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে, পারফেক্ট মানুষ হিসাবে সেই যুগের তারা সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন। সুনানে আবু দাউদে মোট হাদিসের সংখ্যা 5184। রিপিট, সুনানে আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদের রচিত হাদিসের এই আকর গ্রন্থ, সিহাসিত্তার অন্যতম সুনানে আবু দাউদ, এখানে মোট হাদিসের সংখ্যা 5184টি। এর মধ্যে কোনো একটা হাদিস এমন এসেছে হয়তোবা যে হাদিসে রাবি, বর্ণনাকারীর নাম পাওয়া গেছে, তার জীবনী সম্পর্কে জ্ঞাত হওয়া গেছে, কিন্তু তার জীবনের একটা মাত্র দিক সেটা তিনি খোঁজ নিয়েও জানতে পারেননি। হাদিসটা লেখার পরে তিনি বলেছেন, এই হাদিসের সনদের মধ্যে অমুক রাবি বা ব্যক্তি, তার সম্পর্কে কিছু আমার অনবগতি এটা অবশ্যই রয়েছে। অথবা লিখেছেন হাসানুন গরিবন, এই ধরনের একটা মার্জিন তিনি করেছেন। তাহলে বোঝা গেল এই অনেক হাদিসের ভিতরে একজন মাত্র রাবি, বর্ণনাকারী, তার জীবনের চলন বলন তিনি বিস্তারিতভাবে অন্যদের মতো জানতে পারেননি। এখানে তিনি এই কথাটাও লুকাননি, তিনি পরিষ্কারভাবে লিখেছেন এই হাদিসটার অমুক একজন রাবি, এনার সম্পর্কে
যেখানে যেভাবে যতটুকুন অবগত হওয়ার দরকার আমি পুরোপুরি অবগত হতে সক্ষম হইনি। কত বড় আমানতদারি, এইটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। তিনি জীবনের শেষ পর্যায়ে দামেস্ক, মিশর, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং ইরান পর্যন্ত দরসগাহ মাসিক ভিত্তিতে বা বছরে একবার এইসব দরসগাহে তিনি নিয়মিত হাদিস শিক্ষা দিতেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশেষ করে তার পুত্র ইমাম আবু বকর রাহমাহুল্লাহ আলাই তিনি বলেন যে আমার আব্বু যখন সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে হাদিসের দরস, হাদিসের শিখন পঠন এগুলা শিক্ষা দিতেন, সেখানে 4টা পর্যায়ে একদিনে 4টা ক্লাস, মনে করি সকাল 8টা একটা, 12টা একটা, 3টা একটা, 6টা একটা, একদিনে এই 4 পর্যায়ে তিনি ছাত্রদেরকে তালিম দিতেন। এবং তার প্রত্যেকটা এই তালিমি জলসায় কমপক্ষে 4000 করে এক একটা বেসে ছাত্ররা বলতা ভীমরুলের মতো, মৌমাছির মতো তার কাছ থেকে হাদিসের পাঠ নেয়ার জন্যে, তার শাগরিদ, তার ছাত্র হিসাবে নাম লিখানোর জন্যে ব্যতিব্যস্ত হয়ে যেতেন। যদি আমি বলতে যাই বলে শেষ করতে পারবো না। সে যে কথাটা বলে আমরা আলোচনা শেষের পর্যায়ের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তার পূর্ববর্তী 4 জন হাদিসের ইমাম, যাদেরকে আমি ধারাবাহিক আপনাদের সামনে পেশ করেছি, তাদের সবার জীবন ইতিহাস, জীবন আলক্ষ্য ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই ইমাম বুখারী, মুসলিম, নাসাইর মতো কোনোদিন সরকারের কাছে যাননি। সরকার কোনো রকমের পদবি দেওয়ার জন্য বারবার অফার করেছেন, কিন্তু তারা একজনও সরকারের অফার এটা গ্রহণ করেননি। আর মনে করেন বনু উম্মিয়া আব্বাসী যুগ, খেলাফতের রাশেদার পরে তখনকার শাসকরা খেলাফতকে রাজতন্ত্রে পরিণত করেছিল, এটা বাস্তব, এটা সত্য। কিন্তু এই যুগের শাসকের চাইতে হাজার হাজার গুণ উন্নত ছিল চারিত্রিক দিকে, মানবিক দিকে, মোরাল ক্যারেক্টারের দিকে। তারপরেও এই 4 মযহাবের 4 ইমাম, ইলমে হাদিসের 6 জন ইমাম, এনারা সরকারি পদবি, সরকারের সুযোগ সুবিধা এগুলা গ্রহণ করা তো দূরের কথা, কোনোদিন সরকারের কাছেও যাননি। এবং সরকার যদি কোনো পদক্ষেপ, কোনো ঘোষণা দিত এইটা এইভাবে এইভাবে, সেটা যদি ইসলামের, কোরআনের একটু বিরোধীও হতো, তারা বাঘের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর জনমত তো অভাব ছিল না তাদের পক্ষে, তারা সেটা প্রতিরোধ করতেন, প্রতিবাদ করতেন। তাদের চাপে পড়ে তদানীন্তন সরকারগুলো এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে সিদ্ধান্তগুলো ইসলামের আদর্শ, ঐতিহ্য এগুলোর বিরোধী। প্রিয় দর্শক, হাদিসের এই মহান ইমাম, এই মহান ব্যক্তি, হাদিসের এই মহান সংগ্রাহক ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাই তিনি 275 হিজরি মোতাবেক 888 খ্রিস্টাব্দ, রিপিট, আমি আবার বলছি, 275 হিজরি সনের 888 খ্রিস্টাব্দের 16ই শাওয়াল বসরা নগরীতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সেখানেই তার কিছু উস্তাদ জীবিত ছিলেন, তারা আর অনেক ছাত্র জীবিত ছিলেন, অনেক শাগরিদ জীবিত ছিলেন। তারা সবাই মিলে সেখানে সিদ্ধান্ত নিলেন যে তার লাশ মোবারক এটাকে
আমরা সিজিস্তানে নিতে দেব না। তার একমাত্র ছেলে, যাকে একটু আগে আমি বলেছি, ইমাম আবু বকর রাহমাহুল্লাহ আলাইহি, যিনি সেই যুগের একজন বড় মুহাদ্দিস শাইখুল হাদিস ছিলেন, তিনিও তখন এই কুফাতে ছিলেন। যখন তার আব্বা হুজুর ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, তখন তিনি ওই হাজার হাজার শাগরিদ শিষ্য, 2-4 জন জীবিত ওস্তাদ, তাদেরকে শুধু একটা কথাই বলেছিলেন যে কি করলে আপনারা খুশি হন। তখন সব ছাত্র ওস্তাদ সবাই সমস্যারে বলেছে যে বসরা, এটা হলো ইসলামের একটা প্রাণকেন্দ্র, মুসলমানদের একটা প্রাণকেন্দ্র। পার্শ্ববর্তী কুফা, এইটাও ইসলামের ইতিহাসের একটা উল্লেখযোগ্য সময়ে মুসলিম বিশ্বের রাজধানী ছিল, যার জন্য আমরা চাই আমাদের ইমামকে আমরা এখানেই দাফন করব, যাতে করে আমরাও জিয়ারত করতে পারি। পরবর্তী পর্যায়ে এই মক্কা মদিনা এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু সিজিস্তান এখান থেকে অনেক দূরে, আফগানিস্তান এখান থেকে অনেক দূরে। বাবা, তুমি যদি রাজি হও তাহলে আমরা খুশি হব তোমার আব্বার এই লাশ মোবারক, এটাকে আমরা এখানেই দাফন করি। ছেলে বললেন আলহামদুলিল্লাহ, এটাও তো একটা বিশাল কোরবানি। ছেলে যখন দেখলো সিজিস্তানে নিয়ে গেলে জিয়ারত করবে কয়েকশো মানুষে, আর এখানে দাফন করলে প্রতিদিন জিয়ারত করবে হাজার হাজার মানুষে, যার জন্য তিনি বললেন আপনারা যেটা করলে খুশি, আমিও সেটাতে খুশি, আলহামদুলিল্লাহ। ছেলের এই ঘোষণার পরে তার লাশ মোবারক সেখানেই দাফন করা হয় বসরা নগরীতে। সেখানে তার মাকবেরা, আর সেখানে যিনি দরজ যেখানে দিতেন, যেই মসজিদ, তার অনতি দূরে আঙ্গিনায় তাকে দাফন করা হয়েছে। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহি, তাকে নিয়ে আমরা যদি কথা বলি, এর আগের 4 জন ইমাম, তাদেরকে নিয়ে আমরা যদি কথা বলি, আমি আগেও বলেছি, ইচ্ছা করি আবার রিপিট করছি, এনাদের এক একজন হাস্তি, তাদের নিজের এক একটা সত্তা, এই 6 জন ইমামের জীবনের এক একটা দিক আলোচনা করেও শেষ করা যাবে না। বৈশিষ্ট্যমণ্ডিত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে কুরুনে সালাসার পরে এই 6 জন ব্যক্তিত্ব দুনিয়ার ইতিহাস, বিশ্ব মুসলিমের ইতিহাস অকাতরে বিনা দ্বিধায় এই কথা স্বীকার করেছে এবং করবে। এই 4 জন ইমাম এইভাবে যদি হাদিস সংরক্ষণ করে, যাচাই বাছাই করে আমাদের সামনে লিখে না যেতেন, তাইলে হাদিস শাস্ত্র নিয়ে অনেক আগেই কত রকমের কত খেলা, কত রকমের কত কিছু হতো, কত রকমের টানা হেসরা হতো। এখন দুনিয়ার মুসলিম, বিশ্ব মুসলিম, তারা জানে হাদিস বলতেই আমরা প্রথম বুঝি সিহাসিত্তা, এই 6 জন ইমামের লেখা। পরবর্তীতে আরো আহমদ রাহমাহুল্লাহ আলাইহি, তারপর আরো বিভিন্ন আইমায়ে কেরাম তারা হাদিস লিখেছেন, এবং তাদের এক একটা হাদিস সংগ্রহ গ্রন্থের মধ্যে এর চাইতে অনেক অনেক বেশি গুণ বেশি হাদিস সংরক্ষিত হয়েছে, কিন্তু এই 6 জনের জায়গা আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। অতীতে যখন পারেনি, এখন পারার কোনো সম্ভাবনা নাই, ভবিষ্যতে তো পারার কোনো কথা কল্পনাও করা যায় না। সুতরাং কোরআনের পরে এই 6টা কিতাব, এগুলো আমাদের জন্যে পথ নির্দেশ, আমাদের জন্য দিক নির্দেশনা, আমাদের জন্যে সবচেয়ে বড় আকর গ্রন্থ। আসুন আমরা এই সিহাসিত্তা কিতাবের ইমামদেরকে যখন জানার চেষ্টা করছি, আপনারা আরবি যারা জানেন তারা এই 6টা কিতাব এগুলোকে স্টাডি করছেন, আমি জানি, আরো বেশি বেশি স্টাডি করা দরকার। আর যারা আরবি জানেন না, সারা দুনিয়াতে, দুনিয়ার বিভিন্ন ভাষায় এই হাদিসগুলোর আরবি আবারত এইটা রয়েছে, তার নিচে ইংরেজি আছে, বাংলা আছে, উর্দু আছে, হিন্দি আছে,
কনফারেন্স আছে, দুনিয়ার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সব ভাষায় এগুলোর অনুবাদ রয়েছে। আপনারা সেখান থেকে স্টাডি করে করে এই হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন, সবক গ্রহণ করুন, ইবরাত গ্রহণ করুন। আর এই ইমামদের জীবনাচরণ, জীবন ইতিহাস, এটাকে আমরা আমাদের জন্যে কম্পাস, পথ নির্দেশনা হিসাবে যত পড়ব, তাদেরকে যত জানব, আমাদের আস্থা তত গভীর হবে, পারফেক্ট হবে। তারা শুধু হাদিস লেখেননি, এবাদত বন্দেগী কিভাবে করতে হবে এগুলারও তারা বড় বড় মডেল, উল্লেখযোগ্য জুতিকা, উল্লেখযোগ্য সূর্য, পথ নির্দেশক। তাই আসুন এইসব হাদিসের ইমাম, তাদের জীবন ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। তারা যে মহামূল্যবান সম্পদ হাদিস আমাদের কাছে রেখে গেছেন, এটাকে আমরা আরও বেশি বেশি করে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। আর দুনিয়ার লাখ লাখ কোটি কোটি মুসলমান কোরআনের পরে যে হাদিস গ্রন্থগুলো পাঠ করতেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিস সুনানে আবু দাউদ। আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। যারা এই বিশাল নেয়ামত আমাদের কাছে একত্র করে, জমা করে, যাচাই বাছাই করে, গভীরভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে এই হাদিস আমাদের সামনে রেখে গিয়েছেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে তাদেরকে বুলন্দ মর্তবা নসিব করুন। আর এই হাদিসের একজন পাঠক হিসেবে, একজন দর্শক হিসাবে, একজন শ্রোতা হিসাবে তাদের পেছনের কাতার দিয়ে, তাদের পিছনে পিছনে আজকের অগণিত বিশ্বব্যাপী শ্রোতা ভাই বোন, তাদেরকেও এই ইমামদের পিছনে পিছনে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো সৌভাগ্য, তৌফিক আল্লাহ পাক আমাদের জন্য মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।